তো হ্যালো এভরিওয়ান, কী খবর সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মা শ্মশানকালীর মন্দিরে। শুনেছি এই পাবনা জেলায় ভাঙ্গুয়া এরিয়ার মধ্যে এই শ্মশানকালীর মন্দিরটা অনেক সুন্দর। তো আমরা মন্দিরটা দেখার জন্য যাচ্ছি। আমার সাথে আছে চপলদা আর আছে প্রদীপ। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে যাওয়ার জন্য প্রথমেই আমরা একটি ভ্যান ঠিক করে নিলাম। ভ্যানওয়ালা মামাকে বললাম, মামা তুমি আমাদের মন্দিরে দিয়ে আসো। তো এখানে প্রচুর রোদ থাকার কারণে একটু কষ্ট হচ্ছে, তো সমস্যা নাই। আমরা যেহেতু মায়ের মন্দিরে যাচ্ছি, দেখতেই পারছেন আকাশে কত রোদের তাপ। আমরা শ্মশান মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শ্মশানের সন্নিকটে মানে মুখ্য দ্বারপাড়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আমরা ভিতরে যাব, প্রবেশ করব এবং শ্মশানে আমাদের দেখার মতো কি কি আছে আমরা সবই আপনাদের দেখাবো। অনেক কিছুই আছে, আপনারা দেখতে থাকুন। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকতেছি। প্রথমে এই চপলদা মন্দিরে ঢুকে গেল। এখন আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক সুন্দর একটা জায়গা। তো জায়গাটা দেখতে অনেক সুন্দর। এই যেটা হচ্ছে মঠ, আর এই যে এখানে হচ্ছে অষ্টপ্রহর বা কীর্তন হয়। এই যেমন এটা হচ্ছে কালী মন্দির, এখানে শ্রী শ্রী কালী মাতার মন্দির। এখানে লেখা শ্রী 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 কালী মাতার মন্দির। এখানে এখানে আম গাছ আছে, গাছে আম আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম। সত্যি বলতে জায়গাটা অনেক সুন্দর। এই যে এখানে মৃত মানুষকে পোড়ানো হয়, আর এদিকে এই যে এই ঘরে স্নান করানো হয়। তো গাইস, এখানে অনেক রোদের কারণে সানগ্লাসটা পরা হচ্ছে আর কি, মানে রোদ থেকে চোখকে বাঁচানোর জন্য। তো আমরা ঘোরাঘুরি করছি। এখানে আছে চপলদা। চপলদা, তুমি কিছু বলো, এখানে এসে কেমন লাগতেছে? না, খুবই প্রাণবন্ত একটা জায়গা। এখানে ভালো লাগতেছে, মানে এখানে অনেক বিগ্রহ আছে, বিগ্রহ দর্শন করলাম। তারপরে আপনার এখানে মানে আমাদের যে বিদেহী শরীরটাকে যে দাহ করা হয়, এখানে অগ্নিদগ্ধ করা হয়। তো এখানকার শৃঙ্খলাগুলো অনেক ভালো দেখলাম। এই ঘরটা হচ্ছে এখানে নিত্যায়নে, এখানে স্নান করানো হয়, পবিত্র করানো হয়, তারপরে ওখানে নিয়ে গিয়ে দাহ করা হয় মৃতাকে। আর এদিকে আমাদের ওখানে ভোলানাথের মন্দির আছে, শিবলিঙ্গ আছে ওখানে, তারপরে মা কালীর মন্দির। এই পাশে আছে শিবের, এখানে আছে শিবের মূর্তি। আর ওখানে মন্দিরের পাশে আছে একটা নদী। একদিন সবাইকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো একদিন আগে হোক আর একদিন পরে হোক, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই যার যার মতো ঘুরতেছে। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই ছিল আজকের মতো আমাদের শ্মশান ঘাট ঘোরা।